অনেকে বলে যে রাধারানীর সঙ্গে যদি কৃষ্ণের ভালোবাসা ছিল, রাধারানীর সঙ্গে যদি কৃষ্ণের প্রেম ছিল, তাহলে বিয়ে হলো না কেন? এগুলো মূর্খামির কথা। কেন? কারণ আপনারা যদি এখনই আমাকে বলেন অনুরাগ তুমি নিজেই নিজের সঙ্গে বিয়ে করো, তাহলে বিয়ে হবে? বিয়ে করতে গেলে একটা নারী তত্ত্ব দরকার, একটা পুরুষ তত্ত্ব দরকার। কিন্তু রাধারানী কোনো সামান্য নারী ছিলেন না, ভগবান তার বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন একজন নারী, যার নাম রাধারানী। অনেকে বলে যে গোবিন্দের চরণে তুলসী দিতে হয়, কিন্তু রাধারানীর চরণে দিতে নাই। রাধা গোবিন্দ অভিন্ন তরু, তারা ভিন্ন নয়, একজনাই। তাহলে গোবিন্দের চরণে যদি দিতে পান, তাহলে রাধারানীর চরণও দিতে পারবেন। এই রাধা কৃষ্ণ যে একজনাই, তাহলে প্রমাণ কোথায়? এতদিন থেকে তো আমরা শুনে আসছি যে রাধা কৃষ্ণ একজনাই, তার প্রমাণটা কোথায়? প্রমাণ যদি পেতে হয় আমাদেরকে চলে যেতে হবে একটু দ্বারকাতে। খুব মন দিয়ে শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাতে রাজা হয়ে বসে আছেন। ভগবানের এক পাশে বসে আছে রুক্মিণী, আর এক পাশে বসে আছে সত্যভামা। রুক্মিণী আর সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে এক গ্লাস গরম দুধ দিয়েছে মা খেতে। যেই না গরম দুধটা পান করতে গেছে, কৃষ্ণ ভালো করে লক্ষ্য করেনি যে দুধটা এতটা গরম, একটু তাড়াহুড়া করতে পান করতে গেছে, আর কৃষ্ণের একটু ছ্যাঁকা লেগে গেছে। আমাদের যখন ছ্যাঁকা লেগে, আমাদের যখন বিপদ হয়, আমরা কি বলি? ও মা গো বাবা গো বলি না? বলি তো? কেউ বলে ও শাশুড়ি গো, ও শ্বশুর গো, জয় রাধে, সবাই বলে ও মা গো বাবা গো। কিন্তু কৃষ্ণের যেই না ছ্যাঁকা লেগেছে, কৃষ্ণ বলে দিয়েছে হা রাধে। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে নিশ্চয়ই রাধা নামে কেউ আছে। কেন? কারণ বিপদের সময় মানুষ যার নামটা উচ্চারণ করে, মানুষ তাকে একটু বেশি ভালোবাসে। তাহলে নিশ্চয়ই রাধা নামে কেউ আছে, রাধাকে দেখতে হবে। এবার কৃষ্ণের যতজনা স্ত্রী ছিল, রুক্মিণী সত্যভামা লম্বা লম্বি লাইন দিয়ে দাঁড় করিয়েছে, দেখতে হবে রাধাটাকে। তুমি, আমি রুক্মিণী, তুমি, আমি সত্যভামা, তুমি, আমি জাম্ববতী, তুমি, আমি বসুন্ধরা। এক এক করে সবাই পেরিয়ে গেছে মা, কিন্তু রাধা নামে কাউকে খুঁজে পাই নাই। এইদিকে রুক্মিণী সত্যভামা যখন রাধাকে খুঁজছে, তখন দরজার আড়াল থেকে নারদ মুনি খুব হাসছে। নারদ মুনি হেসে পড়ে বলছে, ও রুক্মিণী, ও সত্যভামা, রাধাকে দেখতে চাও? বলে হ্যাঁ। বলছে রাধাকে দেখতে গেলে দ্বারকাতে থাকলে চলবে না, রাধাকে দেখতে গেলে বৃন্দাবনে যেতে হবে। তাই নারদ মুনি তার ঢেকি জানে চাপিয়ে আজকে রুক্মিণীকে আর সত্যভামাকে বৃন্দাবনে নিয়ে এসেছে। যেই না বৃন্দাবনে নিয়ে এসেছে মায়েরা, আজকে যমুনার তীরে নামিয়েছে। বলছে এখান থেকে হেঁটে হেঁটে যাও, দেখবে রাধাকে দেখতে পেয়ে যাবে। যেই না কিছু দূর গেছে, দেখছে খুব সুন্দর একজন দেখতে, মারাত্মক চেহারা, দারুণ দেখতে। আজকে বসে বসে একটা গাছের তলায় কৃষ্ণ নাম গাইছে। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে এইটাই বোধহয় রাধা। আহারে কত সুন্দর দেখতে, আগে তো এত সুন্দর কাউকে দেখি নাই। প্রশ্ন করেছে, হ্যাঁ গো তুমি রাধা? বলছে না, আমি রাধা নই, আমি রাধারানীর একজন সখী, একজন দাসী, আমার নাম হচ্ছে ললিতা। তখন রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, রাধারানীর সখী যদি এত সুন্দর, তাহলে না জানি রাধারানী কত সুন্দর। বলছে রাধাকে কোথায় পাবো? আরেকটু যাও, দেখতে পেয়ে যাবে। যেই না আরেকটু গেছে মা, দেখছে প্রথমে যার সঙ্গে দেখা হয়েছিল ওর চেয়েও খুব সুন্দর দেখতে, বসে বসে রাধা নাম গাইছে। বলছে তুমি রাধা? বলছে না, আমিও রাধা নই। তাহলে তুমি কে? আমি রাধারানীর আরেকজন সখী, আরেকজন দাসী, আমার নাম বিশাখা। বলছে তাহলে রাধাকে কোথায় পাবো? বলছে আরেকটু যাও, দেখতে পেয়ে যাবে। যেই না কিছু দূর গেছে মা, আজকে দেখছে ধুলাই গড়াগড়ি দিয়ে রাধারানী কৃষ্ণ নাম গাইছে। কৃষ্ণ তো বৃন্দাবন ছেড়ে চলে গেছে, আর রাধারানী কৃষ্ণ বিরহে কি বলছে জানো? বলে পরানো বধুর লাগি রাধে গো, রাধে করে হায় হায়, যে করে গোবিন্দ না, রাধা রানী আমার ধরে তার পা। পরানো বধূর অগবধূ ও গো প্রাণে এই অভাগী
তুমি রইলে কোথা, আমি বড় অভাগা, তোমার কৃপা পাবো বলে বসে আছি বৃন্দাবনে। দেখা দাও প্রাণনাথ, প্রাণনাথ, প্রাণনাথ। পরাণ বধুর লাগি রাধে করে হাই হাই, যে করে গোবিন্দ নাম রাধে ধরে তার পায়। বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ চলে গেছে তো মায়েরা, আর রাধারানী কেঁদে কেঁদে বলছে বধূ গো, তুমি আমাকে ছেড়ে চলে গেলে গো। ও আমরা তো সামান্য গোপ গোয়ালা, তাই তোমাকে রাজা করতে পারিনি। তুমি মথুরাতে রাজা হয়েছ, তুমি দ্বারকাতে রাজা হয়েছ, আমাদেরকে কি আর মনে পড়ে? কিন্তু প্রাণনাথ, আমরা হয়তো তোমাকে রাজা করতে পারিনি, কিন্তু আমাদের এই মনের সিংহাসনে তো তোমাকে বসিয়েছিলাম গো, তাও চলে গেল। এইদিকে যখন রাধারানী বিলাপ করছে কৃষ্ণ নাম নিয়ে, সেইটাকে লক্ষ্য করছে কে? রুক্মিণী আর সত্যভামা। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, আহারে কত সুন্দর দেখতে, এত সুন্দর রূপের মানুষ তো আমি আগে কভু দেখি নাই। এইটাই বোধহয় রাধা। যেই না রুক্মিণী সত্যভামা বলতে হবে হ্যাঁ গো তুমি রাধা, সেইটা বলার আগে আজকে রাধারানী রুক্মিণী সত্যভামা, ও রুক্মিণী, ও সত্যভামা কাছে এসো। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, ওই আগে তো এর সঙ্গে আমাদের দেখা হয়নি, তাহলে আমাদেরকে চিনল কি করে যে আমার নাম রুক্মিণী ওর নাম সত্যভামা? হ্যাঁ গো তুমি চিনলে কি করে যে আমার নাম রুক্মিণী ওর নাম সত্যভামা? বলছে আমার কাছে কি অজানা থাকে, তোমরা তো আমারই কৃষ্ণের স্ত্রী রুক্মিণী সত্যভামা। তুমি কে? বলে আমি কে জানো? যার খোঁজে তোমরা দ্বারকা থেকে বৃন্দাবনে এসেছো, আমি হলাম সেই বৃন্দাবনের প্রেমময়ী রাধা ঠাকুর। সেসব বাদ দাও। হ্যাগো রুক্মিণী, হ্যাগো সত্যভামা, কালকে তোমাদের স্বামী কৃষ্ণকে এক গ্লাস দুধ দিলে একটু ঠান্ডা করে দিতে পারলে না? রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, নেই বাবা, দুধটা দিয়েছিলাম দ্বারকাতে, খবরটা বৃন্দাবনে এলো কি করে? দুধটা দিয়েছিলাম কৃষ্ণকে, খবরটা রাধা জানলো কি করে? ও রাধে, তুমি কি করে জানলে যে আমাদের স্বামী কৃষ্ণকে এক গ্লাস গরম দুধ দিয়েছিলাম? বলছে মনে আছে, তোমাদের স্বামী কৃষ্ণকে যখন এক গ্লাস গরম দুধ দিলে, কৃষ্ণ একটু অন্যমনস্ক অবস্থায় পান করতে গেল, কৃষ্ণের একটু ছ্যাঁকা লেগে গেল। কৃষ্ণ কি বলেছিল? কৃষ্ণ বলেছিল হা রাধে। বলছে এত সব তুমি কি করে জানলে? রাধারানী তার জিভটি বাড়িয়ে দিলেন, মানে জিহ্বাটি অগ্রসর করলো। যেই না জিভটি বাড়িয়ে দিয়েছে মা, দেখছে রাধারানীর জিভের মধ্যে দু তিনটে বড় বড় ফোসকা পড়ে গেছে। রুক্মিণী সত্যভামা, ও রাধে, তোমার এত সুন্দর চেহারা, তোমার গায়ে হাত দিলেই যেমন রক্ত বেরোবে, তোমার জিভে ফোসকা কিসের? বলছে যখনই তোমাদের স্বামী কৃষ্ণকে এক গ্লাস গরম দুধ দিলে, কৃষ্ণ একটু পান করতে গেল, ছ্যাঁকা লেগে গেল, কৃষ্ণ বলে দিল হা রাধে। আর যখনই কৃষ্ণ হা রাধে বলল, কৃষ্ণের অঙ্গের জ্বালা যন্ত্রণা ব্যথা ছ্যাঁকা ফোসকা সব আমি আমার নিজের বদনে নিয়েছি। নিতাই গৌর প্রেমানন্দ। রুক্মিণী সত্যভামার আর বুঝতে বাকি রইল না মা, যে রাধারানী কোনো সামান্য নারী নয়, রাধারানী কোনো সামান্য চরিত্র নয়। তাহলে রাধারানী কে? বলছে রাধারানী কে জানো? বলে যেই রাধা সেই তো কৃষ্ণ। ওগো যেই ওগো সেই তো কৃষ্ণ। বলে যে রাধা বলে সেই তো কৃষ্ণ। ওগো যেই
কৃষ্ণ তারা দোহে মিলে শ্রী চৈতন্য, ওগো যেই রাধা সেই তো কৃষ্ণ, তারা কলিযুগে অবতীর্ণ। যেই রাধা সেই কৃষ্ণ, একবার হরি 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 বলে ছোটে প্রেমানন্দে বাহ তুলে, হরি 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 বলে ছোটে প্রেমানন্দে বাহ বলে, যেই রাধা সেই তো কৃষ্ণ। তাহলে এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, আর বেশিক্ষণ দেরি করব না, প্রবেশ করো মধুময় বৃন্দাবনে। বাসুদেব ঘোষ কহে করি জোড়া, করি জোড় হাত, বৃন্দাবনে যেই কৃষ্ণ, নবদ্বীপে সেই তো গোরা, আর নীলাচলে সেই তো সেই জগন্নাথ। তো জগন্নাথ। খুব মন দিয়ে শুনবেন মা, বলছে বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, বৃন্দাবনে যে কৃষ্ণ, নবদ্বীপে তিনি এই গৌর, আর নীলাচলে বা পুরী ধামে সেই জগন্নাথ। দেখবেন মায়েরা, যারা কালী ভক্ত তারা বলে কালী সবার চেয়ে বড়, বলে না? যারা দুর্গা ভক্ত তারা বলে দুর্গা সবার চেয়ে বড়, যারা কৃষ্ণ ভক্ত তারা বলে কৃষ্ণ সবার চেয়ে বড়। কিন্তু কে সবচেয়ে বড়? ভগবান নিয়ে পার্থক্য করলে চলবে না, কারণ যে কৃষ্ণ সে কালী, সেই জগন্নাথ সেই শিব। জয় রাধে। তার প্রমাণ কোথায়? মনে করুন আপনাদের এখানে যদি কোনো পূজা হয়, ও মায়েরা তোমাদের এখানে দুর্গা পূজা হয়, কালী পূজা, সব পূজাই হয়। দেখবে যখনই কোনো পূজা হবে, সে কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, যে কোনো পূজা, প্রথমেই কিন্তু ঠাকুরমশাই হাতে এক গন্ডুস জল নেয়। আমি তো ব্রাহ্মণের ছেলে, প্রথমেই ঠাকুরমশাই হাতে এক গন্ডুস জল নিয়ে পরে বলে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, তত বিষ্ণু। কেন? আপনারা তো ঠাকুরমশাইকে চার্জ করতে পারেন, ঠাকুরমশাই আমি তো আজকে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো আজকে কালী পূজা করাচ্ছি, আমি তো আজকে দুর্গা পূজা করাচ্ছি, আমি তো আজকে সরস্বতী পূজা করাচ্ছি, তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুরমশাই হয়, আপনাকে উত্তর দেবে প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিযুগে যদি কেউ কৃষ্ণ ভজন করে, তার হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়নি। তাই প্রেমানন্দে বল। আবার পূজাগুলো শুনতে হবে মা, পূজা চলতে চলতে ঠাকুরমশাই বলবে মাধব মাধব বাঁচি, মাধব মাধব হৃদি। করাচ্ছেন কালী পূজা, কিন্তু ডাকছে কাকে? মাধবকে, মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা, কিন্তু ডাকছে কাকে? মাধবকে। করাচ্ছেন লক্ষ্মী পূজা, কিন্তু ডাকছে কাকে? মাধবকে। আবার পূজা চলতে চলতে ঠাকুরমশাই বলবে আবাহন ন জানামি, নৈব জানামি পূজনম, বিসর্জন ন জানামি, ক্ষমঃ পরমেশ্বর। মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজনম, মানে তোমার পূজাও জানি না। আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তো বিসর্জনও জানি না। ক্ষমঃ পরমেশ্বর, সেই ক্ষমাটা চাইছে গোবিন্দের কাছে। আবার পূজা শেষটা দেখবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আপনি কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, যে কোনো পূজা করান, ঠাকুরমশাই শেষ মন্ত্র বলবে সর্ব পাপ নারায়ণ চরণে সমর্পয়। এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন সরস্বতী পূজা, সব পূজা করাতে গিয়ে আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাম দিকেও নারায়ণ। তাহলে কড লাইনে কেন হাঁটবেন? ডাইরেক্ট মেন লাইনে হাঁটুন, গোবিন্দকে ডাকুন, তাহলে কৃপা হয়ে যাবে। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আমার মামা বাড়ি হলো আমতলাতে, আপনাদের 24 পরগনা, একদম ব্যক্তিগত কথা নয়। আচ্ছা বলো তো মায়েরা, আমার মামা বাড়ি যদি আমতলাতে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? এই দেখুন কে বলে দিয়েছে, পদ্ম জ্বালাতে। জয় রাধে। তাহলে আমার মামা বাড়ি যদি আমতলাতে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? আমতলাতে। আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? আমতলাতে। কথাটা কেন বললাম? আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, গিয়ে পরে দেখলাম জায়গা, কেউ জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, বস্তুটা একটাই। তাই যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ, ভগবান নিয়ে পার্থক্য করার দরকার নাই, অন্তরে ভক্তি থাকলে ভগবান দেখা দেবে।